চুকাউনি একটা নেপালি ডিশ। এটা সাধারণত ভাত দিয়েই খায় ওরা, কিন্তু আমাদের আমার তো মনে হচ্ছে এটা রুটি, পরোটা, লুচি এর সঙ্গে খুব দারুণ যাবে। তো চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে দিয়েছি টক দই, তার সঙ্গে দিয়েছি চিনি, কারণ চিনিটা না দিলে একটু বেশি টক লাগবে, তো ওই জন্য একটু মিষ্টি দিয়েছি। তারপর দিয়েছি কাশ্মীরি লঙ্কা, তারপরে দিয়েছি বিট নুন, তারপর দিয়েছি সাদা নুন, এসবগুলো দিয়ে সুন্দর করে তার মধ্যে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো মশলা। ভাজা শুকনো লঙ্কা এবং জিরেকে রোস্ট করে নিয়ে তাওয়ার মধ্যে সুন্দর করে ভেজে এই মশলাটা তৈরি করেছি, এটা সবাই নিশ্চয়ই জানে। তারপরে এবারে দইটাকে সুন্দর করে ফাটিয়ে নেব। এটা আপনি পেঁয়াজ দিতে পারেন, ধনেপাতা, তো পেঁয়াজ আমি দিইনি, কারণ পেঁয়াজ আমি নিরামিষ করবো বলে আমি একদম ভেজ। আমাদের তো জানেন পেঁয়াজ রসুন আমরা খাই না নিরামিষ দিনে। আমি আগের থেকে ছোট ছোট কিছু আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। ছোট ছোট আলুগুলো খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, আর এখানে দেখতে আরও সুন্দর লাগছে এটার সঙ্গে মেশাবার পরে। এবার আমি পুরো এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটার মধ্যে আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই দিতে পারেন। আমিও ধনেপাতা দিয়েছিলাম, কিন্তু একটু পরে দিয়েছিলাম বলে আপনারা সেটা হয়তো স্কিপ করে গেছি, ছবিটা তোলা হয়নি। এবার একটা সম্বর দেবো। সম্বরের জন্য সর্ষের তেলের মধ্যে নিয়ে নিয়েছি একটু কারি পাতা, একটু মেথি পাতা, আর নিয়ে নিয়েছি সর্ষে, গোটা সর্ষে, আর দেবো লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন, আর আপনার যদি ইচ্ছা করে একটু ঝাল খেতে তাহলে আপনি ঝাল লঙ্কাও দিতে পারেন। তা আমি কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে সম্বরটা দিয়েছি, এবং এটা দেখতেও খুব সুন্দর লাগবে এই লাল লঙ্কাটা দেওয়ার জন্য। তো অনেকটা মিষ্টি মিষ্টিও খেতে হবে, যেহেতু দই আছে, টক ঝাল মিষ্টি একটা সম্মিশ্রণ, বেশ, যেটা আমরা সাধারণত রায়তা করি, শশার রায়তা, বোঁদের রায়তা করি, সেই রকম ধরনের এটা একটা আলুর রায়তা। তো চলুন, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা দিয়ে দিলাম এর মধ্যে, এবং এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, তাই না? এটা আপনি ভাত, রুটি সব দিয়েই খেতে পারবেন, কিন্তু আমার তো মনে হলো এটা সবচেয়ে ভালো হবে রুটি বা পরোটা দিয়ে খেতে। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং আশা করব সকলেই এটা বানিয়ে খাবেন। তাহলে আজ এখানেই ভিডিওটা রাখছি। আবারও জানিয়ে দিচ্ছি এটা একটি নাম, এটি একটি নেপালি খাবার, এর নাম হচ্ছে চুকাউনি। তো চলুন, আমার রেসিপিটি দেখে আপনারা অবশ্যই কমেন্টস করুন, পরবর্তীতে চোখ রাখুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। বাই বাই সকলকে।